গ্রেফতারির ভয়, তাই হাজিরা নয়। ইডি গ্রেফতার না করলে তবেই তিনি হাজির হবেন। আইনজীবীর মাধ্যমে আদালতে শর্ত বেপাত্তা শেখ শাহজাহানের। তিনবার ইডির কাছে হাজিরা এড়ালেন সন্দেশখালীর বেতাজ বাদশা। এরই মাঝে আদালতে ধাক্কা। শাহজাহানের আগাম জামিনের আর্জি খারিজ করে দেয়া হলো ব্যাংশাল কোর্টের তরফে। তিনি নাকি সন্দেশখালীর বেতাজ বাদশা। তার ভয় নাকি কাঁপত গোটা সন্দেশখালী। সেই শেখ শাহজাহানই এখন গ্রেফতারির ভয় কাটা। একবার নয়, দুবার নয়, তিনবার ইডির সামনে হাজিরা দিলেন না সন্দেশখালীর বেতাজ বাদশা। গ্রেফতারির ভয়, তাই হাজিরা নয়, এটা স্পষ্ট হয়ে গেল। কারণ আইনজীবীর মাধ্যমে আদালতে শর্ত দিয়েছেন সন্দেশখালীর তৃণমূল নেতা শেখ শাহজাহান। ব্যাংশাল আদালতে এদিন তার আইনজীবী বলেন, তদন্তে সহযোগিতা করতে রাজি শাহজাহান, কিন্তু যেন গ্রেফতার করা না হয়, তাকে অন্তর্বর্তী সুরক্ষা দেওয়া হোক। যদিও এদিন শাহজাহানের আগাম জামিনের আর্জি খারিজ করে দিয়েছে ব্যাংশাল কোর্ট। জানুয়ারির শুরু থেকে ইডির টার্গেট শেখ শাহজাহান। 5ই জানুয়ারি রেশন দুর্নীতির তদন্তে সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে যায় ইডি। এ নিয়ে তুলকালাম হয়। তারপর থেকেই বেপাত্তা সন্দেশখালীর বেতাজ বাদশা। 24শে জানুয়ারি দ্বিতীয়বার শাহজাহানের বাড়িতে যায় ইডি। সেদিনও শাহজাহানের দেখা পায়নি কেন্দ্রীয় এজেন্সি। শাহজাহানকে না পেয়ে তাকে তলব করে নোটিশ সাটায় বাড়িতে। প্রথমবার ইডি তলব করে 29শে জানুয়ারি, তারপর 7ই ফেব্রুয়ারি, তৃতীয়বার 12ই ফেব্রুয়ারি। একবারও ইডির কাছে যাননি শাহজাহান। প্রতিবারই প্রশ্ন উঠেছে, গ্রেফতারির ভয়েই কি যাচ্ছেন না? এটাই এদিন স্পষ্ট হয়ে গেল। কারণ শাহজাহানের আইনজীবী আদালতে বললেন, তদন্তে সহযোগিতা করতে তার মক্কেল রাজি, কিন্তু তাকে যেন গ্রেফতার করা না হয়। এদিনের ব্যাংশাল আদালতের শুনানিতে শাহজাহানের আইনজীবীর উদ্দেশ্যে বিচারক প্রশ্ন করেন, কেন ইডির কাছে যাচ্ছেন না শাহজাহান? তখন তার আইনজীবী বলেন, এই সমন পাঠানো বন্ধ করা হোক। মনে হবে যেন আমার মক্কেল এড়িয়ে যাচ্ছেন। আগাম জামিনের মামলা চলছে, ইডি বলুক গ্রেফতার করবে না, তাহলে ইডির সামনে হাজিরা দেবেন শাহজাহান। তখন ইডির আইনজীবী বলেন, এ তো মনে হচ্ছে ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। দুপক্ষের সওয়াল জবাব শেষে শাহজাহানের আগাম জামিনের আবেদন খারিজ করে দেন ব্যাংশাল আদালতের বিচারক। নিউজ 18 বাংলা।